একটা মা, আমি দেখে অবাক, আপনি দেখলে অবাক হবেন, একটা বাবুই পাখির বাসা থেকে আমরা শিখতে পারি মা কাকে বলে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবুই পাখির বাসা, আপনি দেখবেন সেখানে দুইটা দরজা থাকে। একটা দরজা উপর দিয়ে নিচের দিকে, আর একটা সোজা দরজা। সোজা দরজার মধ্যে কোনো বাচ্চা ডিম থাকে না, আর উপর থেকে একটা লুকায়িত দরজা আছে যেটা দিয়ে বাচ্চার ডিম থাকে। দুইটা কামরা বানায় ওই ছোট্ট বাবুই পাখি। জিজ্ঞেস করলাম, দুইটা কামরা কেন বানিয়েছো? সে উত্তর দেবে, কারণ আমার বাচ্চা সেফটির জন্য। কারণ এই বাবুই পাখিকে দুইটা কামরা বানাতে বহুবার তার ঠোঁট ইউজ করতে হয়েছে, বিভিন্ন জায়গায় খড়কুটো আনতে হয়েছে। ছোট্ট পাখিটা কত হাজার বার উড়ে গিয়েছে, কত হাজার বার খড়কুটো এনেছে মুখে করে, শুধু এই বাসাটা বানানোর জন্য। সেই বাসাটা যদি একটা কামরার বানাতে হতো তাহলে তাকে অনেক কম কষ্ট করতে হতো, কিন্তু দুইটা কামরা মনের মাধুরী মিশিয়ে ইঞ্জিনিয়ারের মাথায় আসবে না এই প্ল্যান, কিন্তু মায়ের মাথায় চলে আসে সন্তানের জন্য। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি তুরস্কের ভূমিকম্পের সেই ধ্বংসস্তূপে গিয়ে দেখেন, বাবা জড়িয়ে ধরে রেখেছে সন্তানকে। বাপ মরে গেছে, বাপ পাথর হয়ে গেছে, সন্তান জীবিত রয়ে গেছে। আমি আরো বহু ইতিহাস জানি, আপনারা জানেন, মা সাগরে ডুবে যাচ্ছে, সন্তানকে এইভাবে ধরে রেখেছে। এইভাবে মায়ের এত মমতা ওই বাবুই পাখি কেন করে? কারণ ওই কামরার ভিতরে সাপ আসবে মাঝে মাঝে বাচ্চা খেয়ে ফেলার জন্য, ডিম খাওয়ার জন্য। সাপ যখন ঢুকবে শুরুতে দেখবে খালি কিছু নাই, কিন্তু মা তো তার বাচ্চার প্রোটেকশন কিভাবে রাখতে হয় সুড়ঙ্গ বানিয়ে রেখেছে ছোট্ট ঘরের ভিতরে। মায়ের যদি এত মমতা হয়, একটা মুরগি তার বাচ্চাকে বাঁচানোর জন্য বাঘের মুখে ঝাঁপ মারে, সাপের মুখে ঝাঁপ মারে, শিয়ালের মুখে ঝাঁপ মারে। মুরগির যদি এত প্রেম হয় তার বাচ্চার প্রতি, মায়ের যদি তার সন্তানের প্রতি এত প্রেম হয়, তো আমার রব তো তার প্রেমের মোহাব্বতের দয়ার সাগরের মায়ার সাগরের এক ফোঁটা দিয়েছে গোটা জগৎকে। এখানে যদি এত ভালোবাসা হয়, ওই রবের কাছে কতগুলো ভালোবাসা রয়ে গেছে। এজন্য আমি তোমাকে বারবার অ্যালার্ট করছি, যুবক, কারো মনে কষ্ট দিয়েছ, সে যদি তোমাকে রিপিট কষ্ট দিয়ে দেয় তাহলে তুমি বেঁচে গেলে। কথা বলেন না? কাউকে জুলুম করেছো, থাপ্পড় মেরেছো অন্যায় ভাবে, সে তোমাকে রিপিট থাপ্পড় দিয়েছে, অনেকটা বেঁচে গেছো তুমি। সে তোমাকে রিপিট লাথি মেরেছে, তুমি বেঁচে গেছো। রিপিট গালি দিয়েছে, তুমি বেঁচে গেছো। কিন্তু সে যদি চুপচাপ চলে যায়, থাপ্পড় খেয়ে যদি চলে যায়, গালি খেয়ে যদি চলে যায়, আপন ভাইকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছো জাগার জন্য, আপন চাচাকে এলাকা ছাড়া করে দিয়েছো, সে যদি চুপচাপ মসজিদের জায়নামাজে এসে বসে আর যদি বলে আল্লাহ সবাই ছেড়ে দিলে তুমি তো আছো, খোদা কি কসম, এমন আযাব আসতে পারে, সে যদি তার রিভেঞ্জ নিত, প্রতিশোধ নিত, সে হয়তো আপনাকে মায়ের বদলে মারত, কাটার বদলে কাটত, কিন্তু যদি সেটা আল্লাহর আদালতে চলে যায়, তার বান্দার কষ্ট আল্লাহ সহ্য করে না, সহ্য করে না। হাদিসে পাকে আছে, রাস্তা থেকে একটা গাছের ঢাল সরিয়ে দিয়েছে। আরে কত গাছের ঢাল পড়ে থাকে রাস্তায়, একটা গাছের ঢাল সরিয়ে দিয়েছে, আমার আল্লাহ তার জন্য জান্নাত নিশ্চিত করে দিয়েছে। কেন? আল্লাহর বান্দার অন্তর হৃদয় প্রশান্তি দেওয়ার চেষ্টা যে করবে, আল্লাহর বান্দাকে যে শান্তি দেবে, যে একটা মানুষের মুখে হাসি ফোটাবে, ওই হাসি থেকে একজন ফেরেশতা তৈরি হয়। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? মনে হয় আপনি একটা কাজ করেন, আপনি দেখেন না পৃথিবীতে বর্তমানে
ওয়ার্ল্ড ক্লাস সেলিব্রিটি যারা, এমএস ইম্পর্টেন্ট ফর ইউ, সিনেমা করে, নাটক করে, গান গেয়ে, নেচে, ক্রিকেট খেলে সবাই সেলিব্রিটি হচ্ছে, বিশ্ব চিনতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু অত্যন্ত কম সময়ে কিছু সেলিব্রিটি হওয়া সম্ভব, যাদেরকে মানুষ চিনবে, হৃদয় থেকে ভালোবাসবে, এবং এই সেলিব্রিটি শুধু দুনিয়ার সেলিব্রিটি না, কবরেরও সেলিব্রিটি, হাসরের মাঠেরও সেলিব্রিটি, জান্নাতেরও সেলিব্রিটি। হুজুর, তারা কারা? যারা হিলফুল ফুজুলকে অনুসরণ করেছে। আপনি জানেন না, হিলফুল ফুজুলের প্রথম এজেন্ডা ছিল, যেটা আমার নবী মাত্র 19 থেকে 20 বছর বয়সে বানিয়েছিলেন। সেই সংগঠনের প্রথম এজেন্ডা ছিল গরিব, নিঃস্ব, অবহেলিত, ইয়তীম, দুর্বলের পাশে দাঁড়িয়ে যাওয়া। আপনি আজকে দেখেন বাংলাদেশের যে সেলিব্রিটিগুলোকে মানুষ এখন একটা আশা করে যে বুকের সাথে লাগাবে, বিভিন্ন মানুষ যাদের জন্য চোখের পানি ফেলে দোয়া করে, তারা কারা জানেন? যারা গরিবের পাশে দাঁড়ায়, যারা অসহায়ের পাশে দাঁড়ায়, যারা বন্যার সময় মানুষের পাশে দাঁড়ায়, যারা ভূমিকম্পের সময় তুরস্কের পাশে দাঁড়ায়। ঠিক কিনা কথা বলেন না? আজকে গাউসিয়া কমিটি বাংলাদেশ 25 লক্ষ টাকার ত্রাণ পাঠিয়েছে তুরস্কে, এবং একটা টিম অলরেডি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। হয়তো এতদিনে সব প্রোগ্রাম হয়ে গেছে। এরপরে আমার রাউজানের ফরাজ করিম চৌধুরী, ওই সিলেটের ব্যারিস্টার সুমন সাহেব, এরপরে তাশরিফ খান, এরপরে আপনি আরো ফ্রি মোশন ফেসবুক পেজ, আপনি দেখবেন এই মানুষগুলোর জন্য মানুষ এত দোয়া করে। কেন? তারা সেলিব্রিটি হচ্ছে মানুষের সেবা করে করে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে এত বড় সেবা করতে হবে না, আপনি আপনার জায়গা থেকে সেবা করুন। আপনার আলোর পথের একটি অংশ গরিবের জন্য রাখুন, আপনার এমএস এর একটি ছোট্ট অংশ গরিবদের জন্য রাখুন। আমি চেষ্টা করি ইনশাআল্লাহ, আমি যা করি না তা আমি বলি না, কারণ আমার কিয়ামতের মাঠে জিহ্বা কেটে ফেলা হবে। আমি, আপনারা যা আমাকে দেন, আল্লাহ এবং রাসূল সাক্ষী, তার একটি অংশ আমি আলাদা করে প্রতিদিন রেখে দিই গরিব দুঃখীদের জন্য। এই যে কথাগুলো বললাম, মানুষ হত্যা শুধু জবে করে দেওয়া হত্যা না, আরো বহু রকমের হত্যা আছে। একটা মানুষের চাকরি খেয়ে ফেলেছেন, তাকে আপনি মেরে ফেললেন। কথা জোরে বলেন, ঠিক কিনা বলে? একটা মানুষের ঘর ভেঙে দিলেন, তাকে আপনি মেরে ফেললেন। একটা মানুষকে আপনি মিথ্যা অপবাদ দিয়ে গোটা দুনিয়াতে ধ্বংস করে দিলেন। একটা মানুষ যা বলে নাই তা করলেন, তা লিখলেন, তার ইমেজ নষ্ট করলেন, এটাও মেরে ফেলা। এটা জীবিত লাশ বানিয়ে রাখা। মানুষের জান এবং মাল হেফাজত করার দায়িত্ব কার? এখানে আপনি যদি হস্তক্ষেপ করেন, উনি তো ধরবেই। ঠিক কিনা বলেন না? বলেন না, বলেন না। আপনার বাড়ির সামনে যদি আপনি ওয়ার্ল্ড ক্লাস কিছু সিকিউরিটি গার্ড রাখেন, তারা জীবন দিয়ে চেষ্টা করবে আপনাকে বাঁচানোর জন্য। আর আল্লাহর বান্দার সর্বোচ্চ সিকিউরিটির দায়িত্ব কার হাতে?